ভারতের জন্য বিশাল অফার দিয়ে দিল রাশিয়া। গোটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভারত রাশিয়ার বন্ধুত্ব ঠিক কতখানি গভীর। তাই তো আর বিদেশে নয়, ভারতেই তৈরি হবে পঞ্চম প্রজন্মের দুরকম যুদ্ধ বিমান। এই খবরে ইতিমধ্যেই ঘুম উড়েছে বাংলাদেশ পাকিস্তানের, পাশাপাশি ভয় পাচ্ছে চীনও। তাহলে কি এবার থেকে ভারতেই তৈরি হবে পঞ্চম প্রজন্মের দুরকম যুদ্ধ বিমান? দেখুন, ভারতের জন্য ভীষণ বড় খবর। বর্তমান প্রতিরক্ষা দুনিয়ায় সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে একটি হলো পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। এই ধরনের বিমানে থাকে আধুনিক স্টেলথ প্রযুক্তি, সুপারসনিক গতি বজায় রেখে দীর্ঘক্ষণ উড়তে সক্ষমতা, উন্নত মানের সেন্সর ব্যবস্থা এবং বহু লক্ষ্যভেদী অস্ত্রসজ্জা। সামরিক বিশ্লেষকদের মতে আগামী কয়েক দশকে আকাশ যুদ্ধের নির্ণায়ক হয়ে উঠবে এই প্রজন্মের যুদ্ধ বিমান। ভারতও সেই প্রতিযোগিতায় অংশ নিতে মরিয়া, বিশেষ করে পাকিস্তান এবং চীনের চাপ বাড়ার কারণে। এই পরিস্থিতিতে রাশিয়ার তরফ থেকে একটি নতুন কৌশলগত প্রস্তাব এসেছে, যা গোটা দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। রাশিয়া চায় তাদের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই Su-57 ভারতে নির্মিত হোক। শুধু তাই নয়, এতে ভারতের বেসরকারি এবং রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থাগুলিকে যুক্ত করার পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরের কথাও বলা হয়েছে। এর ফলে ভারত নিজস্ব মাটিতে অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করার সুযোগ পাবে। দীর্ঘদিন ধরেই ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া নীতিকে অগ্রাধিকার দিয়ে আসছে। সুখোই Su-30MKI এর সাফল্যের পর ভারত এই ধরনের প্রকল্পে আগ্রহী হয়ে উঠেছে। এই প্রেক্ষিতে রাশিয়ার প্রস্তাব শুধু রাজনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান পরিকল্পনার অন্যতম স্তম্ভ হল অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট বা AMCA প্রকল্প। এই বিমান সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তবে তা বাস্তবে রূপ দিতে আরও সময় লাগবে। এই সময়ে রাশিয়ার এই প্রস্তাব ভারতের কাছে এক বিকল্প রাস্তা খুলে দিয়েছে। যদি ভারত সুখোই 57 যৌথভাবে নির্মাণ করে, তবে অভিজ্ঞতা, প্রযুক্তি এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার শক্তি তিনটি বাড়বে। বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়ার প্রস্তাবের মাধ্যমে ভারত একটি ডুয়াল স্ট্র্যাটেজি নিতে পারে। একদিকে নিজের দেশীয় প্রযুক্তি বিকাশ ঘটাতে থাকবে, অন্যদিকে বিশ্বমানের প্রযুক্তির সঙ্গে সহাবস্থান করে নিজের প্রতিরক্ষা কাঠামোকে আরও শক্তিশালী করবে। এতে ভারতকে মার্কিন নির্ভরতা থেকেও কিছুটা সরে আসার সুযোগ মিলবে। চীন ইতিমধ্যেই নিজস্ব J-20 যুদ্ধবিমান দিয়ে পঞ্চম প্রজন্মের ক্লাবে ঢুকে পড়েছে পাকিস্তান। যদিও এখনও নিজে কিছু তৈরি করতে পারেনি, তবে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে আধুনিক প্রযুক্তি পাওয়ার চেষ্টা করছে। এর মধ্যে ভারত যদি নিজস্ব মাটিতে স্টেলথ ফাইটার তৈরি করতে পারে, তবে তা দুই প্রতিবেশী দেশের সামরিক পরিকল্পনায় বড়সড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।